আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আপনারা পিঠা তো অনেকেই খেয়েছেন, কিন্তু তিল দিয়ে এরকম মেরা পিঠা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। তবে আজকে আমি আপনাদেরকে সেই পিঠাটার রেসিপিটাই তৈরি করে দেখাবো। এই পিঠাটা দেখতে যত সুন্দর, খেতেও বেশ অনেক মজাদার। তার জন্য শুরুতে আমার এখানে লাগছে নারিকেল কোড়া, খেজুরের পাটালি, আর আমি এখানে নিয়েছি দেশি তিল, আর এখানে নিয়েছি চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। অবশ্যই আপনারা দেশি তিলটা নেবেন, এই তিলটা খেতে বেশি ভালো লাগে। যদি ভালো না লাগে তাহলে সাদা তিলটাও নিতে পারেন। এখন আমি তিলটাকে ভেজে নিচ্ছি। তিলটা যখনই মোটা মোটা হয়ে ফুলে উঠবে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তিলগুলো আগে থেকে ফুলে গেছে আর হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমার তিলটা ভাজা হয়ে গেছে। এখন আমি তিলের পোটটা তৈরি করে নেব। তার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে খেজুরের পাটালিটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। যখনই বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব নারিকেল কোড়া আর ভেজে রাখা তিল। ভেজে রাখা তিলটাকে আমি বেশি অর্ধেকই রেখেছি আস্ত, আর কম অর্ধেকগুলা কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। বাটা তিল আর ভাজা তিল দুইটা একসাথে করে দিলে এটার ঘ্রাণটা আরও বেশি আসে। এখন শুধু শুকনা করে নামিয়ে নেব। এখন কিন্তু খুব সুন্দরভাবে তিলের পুরটা রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নেওয়ার পর আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এখানে ডো তৈরি করব। তার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপের মতন, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। যখনই বলক চলে আসবে তারপরে আমি এখানে আতপ চাউলের গুঁড়োগুলো দিয়ে দিব। আপনারা আতপ চাউলের গুঁড়া আর সিদ্ধ চাউলের গুঁড়া দুটো যদি মিক্স করে দেন সেই পিঠাগুলো আরও বেশি ভালো হবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। অল্প একটু ডো নিয়ে এখানে আমি এখন মথে নেব খুব ভালো করে। আর খুব ভালো করে মথা হয়ে গেলে এখানে আমি 2 ভাগে ভাগ করে লিচি কেটে নিব। অল্প একটু লিচির ভিতরে আমি এখানে ফুড কালার দিয়ে দিব। আমি এলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে ফুড কালারটা দিবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। কালারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে আমি এদিকে নারিকেলের পুরটাকে বল তৈরি করে নেব। আর এইভাবে বল তৈরি করে নিলে পিঠাগুলো তৈরি করা খুবই সহজ হবে, আপনাদেরও সহজ হবে, আমারও সহজ হবে। আর এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে একাই আপনি অনেক পিঠা তৈরি করতে পারবেন। তাই প্রথমে আমি গোল গোল করে 2টা নাড়ু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে নাড়ু সাইজ করে করে রেডি করে নিচ্ছি। আর এরই মাঝখানে বলে দিচ্ছি, যারাই ফেসবুক থেকে দেখছিলেন, যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে দিবেন। আর এভাবে আমি 2টা বল রেডি করে নিয়েছি। আর এখন একইভাবে সবগুলো বলই রেডি করে নিয়েছি। এখন আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু লেচি হাতে নিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে তারপর এরকম একটা পাতিলের মতন তৈরি করে নিলাম। আর চতুর্পাশ দিয়ে উঠে এভাবে মুখটাকে আমি বন্ধ করে দিলাম। তারপর আবারও কিন্তু আমি ভালো করে মেরা পিঠার মতন 2 মাথা চোখা করে নিচ্ছি।
আর এদিকে এখন আমি মাঝখান দিয়ে ডিজাইনটা দিয়ে দিব। এভাবে ডিজাইনটা দিয়ে দিলে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে এখানে 2টা পিঠা রেডি করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একইভাবে সবগুলা পিঠাই রেডি করে নিচ্ছি। সবগুলা পিঠাই রেডি করে নিয়েছি, এখন আমি শুধু ভাপ দিয়ে নিব। আপনারা চাইলে তেলও ভেজে নিতে পারেন। আমি ভাপ দেওয়ার জন্য একটা ডিস্কো পাতিলে মশারি কাপড় বেঁধে তারপর পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন পিঠাগুলো দিব, দিয়ে 10 মিনিটের মতন ভাপিয়ে নিব। যত বেশি ভাপ দিয়ে নিবেন ততই ভালো হবে পিঠাগুলো খেতে আর নরম হবে। জন্য আমি 10 মিনিট ভাপিয়ে নিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, সবগুলা পিঠে আমার কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, তবে এখনো ঠান্ডা হয়নি। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন ভাপ উঠতেছে। আর পিঠাটা কিন্তু অনেক বেশি নরম আর সফট ছিল। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব এখন, আর দেখতে পারবেন ভিতরটা কত বেশি রসালো। আর তিলের পিঠাগুলো কিন্তু খেতে ভালোই লাগে, আর ভেজে খেলেও ভালো লাগে, ভাপিয়ে নিলেও খেলেও কিন্তু ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠে অনেক অনেক বেশি সুন্দর আর সফট ছিল। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে বা আপনাদের কাছে কোনো উপকারে আসবে বলে মনে হয়, তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।